হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কৌশিক চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসি মিলানের 21-22 সিজনের যে অ্যাওয়ে জার্সিটা আছে গোল্ড কালারের সেটি। তো এটা মূলত গোল্ড কালার বলে থাকলেও অ্যাকচুয়ালি এটা দেখতে অনেকটা অফ হোয়াইট বা ক্রিম কালারের। ভিডিওতে আমি আপনাদেরকে জার্সিটার সম্পূর্ণ ডিটেলস দেখাবো। এটা অবশ্যই আমি আপনাদেরকে ফ্যান এডিশনটা দেখাচ্ছি। তো ভিডিওতে চলে যাচ্ছি, যাওয়ার আগে এটা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। এসি মিলান তাদের 21-22 সিজনের যে অ্যাওয়ে জার্সিটা আছে এটার ক্ষেত্রে এবার একটা ডিফারেন্ট কালার চুজ করেছে। এটাকে তারা গোল্ড কালার বলছে, যদিও বা এটা আমার নিজের চোখে দেখে মনে হচ্ছে অফ হোয়াইট, বাট অবভিয়াসলি এখানে একটা গোল্ডিশ একটা ভাব আছে। আর অনেকে এটাকে হোয়াইটও বলতে পারেন ভিডিওতে দেখে, বাট এটা অ্যাকচুয়ালি হোয়াইট না, এটা অফ হোয়াইট ক্রিম বা যেটা তারা বললো গোল্ড কালার ওটা বলতে পারেন। তো আমি এটার গলার দিকটায় আসছি। শুরুতে এটা বলে রাখি, আপনারা সবাই ইব্রাহিমোভিচ বা এই জার্সিটার ডিজাইনে গোল গলা দেখেছিলেন। তো এটা যেটা প্লেয়ার এডিশন শুধুমাত্র সেখানেই গোল গলা থাকবে, আর যেটা ফ্যান এডিশন সেটা হবে এরকম অনেকটা ভি ধাঁচের। যদিও এটা ভি গলা না। আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে যদি বলি, যেটা প্লেয়ার এডিশন সেখানে এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু পর্যন্ত গলাটা থাকবে, বাড়তি যে এতটুকু এটা আছে মানে একটা আবরণের মতো দেওয়া হয়েছে, এটা থাকবে না। এটা দেওয়া হয়েছে কারণ ফ্যানদের বডি স্ট্রাকচার বা বডি তো আর প্লেয়ারদের মতো না, যার কারণে তাদেরকে এত বড় গলার যদি দেওয়া হয় তাহলে ওটা ভালো লাগবে না। তো সেই কারণে খুব সম্ভবত এটা দেওয়া হয়েছে, যদিও এটা দেখতে ভি গলার মতো লাগে, বাট এটা আসলে ভি গলা না। এই দুইটা আলাদা আবরণের জন্য এটাকে ভি গলার মতো লাগছে। সেম ভাবে তারা যেটা ইটালির অ্যাওয়ে জার্সি সাদাটা ওটা করেছিল, এই যে পুমার স্টিকারটা তারা এবার একটু সাইডে করে রেখেছে, এটা ইউএস এক্সেল মেড ইন থাইল্যান্ড। তারপর লোগোর দিকটায় আসি, এই যে এমব্রয়ডারি লোগো দেখতে পাচ্ছেন। এবার এটাতে কোনো রাবারি টেক্সচার দেওয়া হয় নাই, যে দেখতে পাচ্ছেন এটা। স্লিভের এখানে আসি, স্লিভটাও হুবহু যেটা অ্যাওয়ে জার্সি পুমা এবার ইটালির জন্য বের করেছে ওটার মতো টেক্সচার। তো আমি যা বুঝতে পারছি পুমা এখন থেকে তাদের সবগুলা এই স্টাইলের জার্সিগুলার কাপড় এবং ডিজাইন সবগুলো সেম ভাবেই করবে। যে দেখতে পাচ্ছেন স্লিভের এটার গ্রিপটা কেমন দেখতে পাচ্ছেন, গোল্ডের সাথে রেড এটার কম্বিনেশনে করা। এখানে যে একটা আলাদা ডিজাইন আছে, এটা স্টিকার বসানো, স্টিকারটা এই কাপড়ের এদিকে ভেতরে দিয়ে সেলাই করা আর কি। এখানে এমব্রয়ডারি পুমার লোগো আছে, এই পাশে একদম চেস্টের যে পুমার লোগোটা দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা যেটা বি গ্রেড রেপ্লিকা বা চাইনিজ, ওটা এরকম ভাবে কাপড়টা মানে লোগোটা জল করবে না। এই যে এখানটা দেখতে পাচ্ছেন এটা রাবারি, আর এমনিতে জার্সিটা ফেব্রিকটা দেখতে পাচ্ছেন কেমন। গলার এদিকটায় তার একটা গ্রিপ ইউজ করেছে, যেটা ইটালির অ্যাওয়ে জার্সি সাদাটা ওখানে এরকম টাইপের গ্রিপটা ছিল না, ওটা জাস্ট এই জিনিসটাই পুরোটাই ভাবে রাখা হয়েছিল আর কি। এইদিকে স্লিপটাও সেম, আর এই যে এমিরেটস ফ্লাই বেটারের স্টিকারটা। আর এমনিতে এটা ডিজাইন যেটা আছে এটা একটু উপর থেকে দেখায় আপনাদেরকে। এখানে লাইটের জন্য অনেকটা হয়তো বোঝা যাচ্ছে না। আর এই যে এখানে অথেন্টিক লাইসেন্স প্রোডাক্টে সিল দেওয়া আছে, এখানে ড্রাই সেল দেওয়া আছে। একটা কথা বলে রাখি, কাপড়টা একটু পাতলা ধাঁচের, তো আপনারা যদি ভিতরে ইনার ইউজ করেন, ইনার বলতে যদি স্যান্ডো গেঞ্জি ইউজ করেন সেক্ষেত্রে স্যান্ডো গেঞ্জিটা কিন্তু কাপড়ের উপর দিয়ে দেখা যাবে, যেটা আপনার ইটালির অ্যাওয়ে জার্সিটার ক্ষেত্রে হয়েছিল, কারণ ওটা সাদা ছিল। সাদা জার্সির ক্ষেত্রে বা এরকম লাইট কালার জার্সির ক্ষেত্রে কিন্তু এগুলো একটু দেখা যায়। সেলাইটা দেখাই,
ট্যাগটা দেখাচ্ছি। এবার আমি জার্সিটার পেছনের দিকটা দেখাচ্ছি, যদিও বা জার্সির পেছনের দিকটাতেও দেখাবার মতো কিছু থাকবে না, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জার্সিটার পেছনের দিকটা, এখানে জাস্ট এখানে যে স্টিকার আছে এটা ছাড়া আর কোনো রকমের চেঞ্জ নাই, সামনে যেরকম পেছনেও সেম। এই যে ফন্ডাজিয়ন মিলান এটা দেওয়া আছে, আর এখানে তেমন কিছু দেখাবার নাই। আমি জাস্ট উপর থেকে একটু নিচে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপর পাশে যে গলাটা আছে ওটা কিভাবে দেখা যাচ্ছে, তো ওটা থেকেই বুঝতে পারছেন কাপড়টা একটু পাতলা টাইপের। তো এই ছিল জার্সিটা। আমি আপনাদেরকে এটা ট্যাগটা দেখাতে ভুলে গিয়েছিলাম, ট্যাগটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এসি মিলানের ট্যাগ, রেগুলার ফিট, এক্সেল সাইজ। তো এই জার্সিটা কিন্তু ওভারঅল দেখতে খারাপ না, সবাইকে কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগবে। আপনি যদি এটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন। আর এটার ছবিতে আপনারা যে গলাটা দেখেছেন সেটার সাথে এই গলাটা যদি দেখে মনে করেন যে জার্সিটা ফেক, আসলে তা না। আপনি যদি পুমার ফ্যান এডিশন কিনতে চান তাহলে আপনার থেকে এরকমই কিনতে হবে। গলাটা এরকম ভি গলা আছে বলে এটা না যে জার্সিটা ফেক বা ডিজাইন ফল্ট, এরকম কিছু না। এটা পুমা থেকে এবার ফ্যানদের জন্য এভাবে করা হয়েছে আর প্লেয়ারদের জন্য আলাদাভাবে করা হয়েছে। পুমার প্রত্যেকটা জার্সির এবার গলাগুলো বিশাল বিশাল বড়, তো ওইরকম বড় গলা সবাইকে কিন্তু মানাবে না। যেটা প্লেয়ারদেরকে মানাচ্ছে ওটা আপনাকে ভালো লাগবে না, এটা কিন্তু মনে রাখবেন। তাদের বডি ফিটনেস আর আমাদের মতো সাধারণ জনগণদের বডি ফিটনেস সেম না। আপনি যদি জিম করা বেশ বাফ কেউ হয়ে থাকেন বা সুন্দর স্বাস্থ্যের বা সুন্দর শারীরিক গঠনের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনি ওগুলো নিতে পারেন, বাট এভারেজ পার্সন তো আর ওরকম না, তো তাদের জন্য এভাবে করা হয় নাই আর কি। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।